মাজারে পূজারি, মাজারে পূজারি, মাজারে পূজারি। টোকাটা কেন মারবে জানেন? যাতে করে আল্লাহর ওলি থেকে আপনি জুদা হয়ে যান, আল্লাহর ওলি থেকে আদায় হয়ে যান। কিন্তু আমরা সুন্নিরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ওলি থেকে আমাদেরকে জুদা করতে পারবে না। আমরা মাজার পূজা করি না, মাজার পূজা করি না, মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মাজারে পূজারে যখন বলতে পারতাম যদি আমরা মাজারে গিয়ে সিজদা করা। আজকের নাসিরনগরের এই মর্যাদা সুন্নি সম্মেলন থেকে বলে গেলাম, যেই মাজারে সিজদা হয়, যে পীরের কদমে সিজদা হয়, যে পীর সিজদা নেয়, ওই পীর ওই মাজারের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। সিজদা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? আমি তো দুনিয়ার কোনো মানুষের বানানো সালাম আপনাদেরকে দেইনি। দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা প্রেরণ করেছি। যারা পরিমাণ রাসূলের প্রেম, ইশক, মোহাব্বত যদি আপনাদের কলিজায় থেকেই থাকে, সমস্বরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদি ঈশা থেকে অনেক টাইম পর্যন্ত আপনারা বসা আছেন। হবে হবে অনেকক্ষণ যাবৎ পর্যন্ত আপনারা বসা আছেন। অনেকক্ষণ বসে থাকলে হাত পা জিমজিম করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে রাত 11:30 বাজে গিয়েছে, অনেক লম্বা টাইম চলে গিয়েছে। তারপরও আপনারা সবর করে যেতে বসা আছেন। আমি 5 ঘন্টা সফর করে চট্টগ্রাম থেকে এসেছি। 10 সেকেন্ডের জন্য আপনাদেরকে আমি একটু কষ্ট দিব। অনেকক্ষণ বসেছিলেন তো, কোমর ব্যথা হয়ে গিয়েছে, একটু আরাম লাগে মতো। 10 সেকেন্ডের জন্য সব একটু দাঁড়ালে অত্যন্ত একটু খুশি হব। প্লিজ একটু দাঁড়াই। কেমন? এবার আরাম লাগে মতো কোমরটাকে ডানে বামে হালকা করে একটা মোড়া দিবেন। কেমন? কি আমার কথা কষ্ট পেয়েছেন? আরাম লাগার জন্য আর কি। এবার সবাই যারা পিছনে আছেন একটু সামনে হেঁটে হেঁটে সামনের দিকে একটু আসা যাবে কষ্ট করে। সামনে একটু সবাই একটু হেঁটে হেঁটে সামনে আসতে পারবেন একটু কষ্ট করে। আমি কিন্তু খুব লম্বা আলোচনা করব না, 40 মিনিট এর উপর যাবো না। একটু সামনে আসবেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন জোর করব না। স্বাধীন দেশের নাগরিক, জোর করলে মামলা মোকদ্দমার ভয় আছে। তাই সবাই ভিতরে আসবেন মেহেরবানি করে। সর্বশেষ আস্তে আস্তে এবার আমরা বসে পড়ি। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্র এলাকায় হাজারো মানুষের ভিড়ে আল্লাহর জান্নাতের বাগানে বসার সুযোগ প্রদান করেছেন, সেই শুকরিয়ার্থে সবাই জবান খোলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মেনে নেওয়া যায় না, জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই মাইক দিয়ে ইন্তেকাল করতেছে। ধরো একটু কষ্ট মারো। মাইক ওভাবে গেল নাকি? কি অবস্থা তোমার? চাপ দিও না। الصلاة والسلام عليك يا شفيع المذنبين اللهم صل مرحبا مولانا محمد وعلى سيدنا الله الله
আল্লাহু লা ইলাহা ইল্লাহু জপ আল্লাহ আল্লাহ লা ইলাহা। কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আর একটু জবান খুলে বলতে হবে কার? না শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ। ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাওবির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو مالك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সরাইল বিশ্ব রোড পার হচ্ছিলাম, দুইজন যুবককে দেখলাম নাকে মাস্ক পরা। আমি জিজ্ঞেস করলাম করোনা ভাইরাস তো গেট আউট, চলে গিয়েছে। করোনা ভাইরাস তো চলে যেহেতু গিয়েছে, মাস্ক কেন পরিধান করেছ? আমাকে মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর রাস্তাঘাটে যে পরিমাণে ধুলাবালি উঠে, ওই ধুলাবালি নাকের ছিদ্রের ভিতরে দিয়ে ভিতরে ঢুকে গেলে ইনফেকশন হবে, রোগ হবে, এই জন্য আমি মাস্ক পরিধান করেছি। তবে মুস্কি হেসে বললাম, নাক যেমন খোলা চোখও তেমন খোলা, তো নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ, চোখেও তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। মুস্কি মুস্কি হেসে বলে, চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, যদি নাই পারো তাহলে মনে রাখবা, সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালির কণা ঢুকে 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 আমি গোলাপ রাব্বানি কাশিমি মাঝে মাঝে পাগল হয়ে যায়। এত চোখের ভিতরে ধুলাবালি ঢুকে 3 দিন 4 দিন 5 দিন পরে হলো তো আমার চোখ দুইটা একটু করে হলো ঝাপসা হয়ে যাওয়ার কথা, কিন্তু চোখটা ঝাপসা হয় না। ঘুম থেকে ওঠার পরে দুনিয়াকে আরো সতেজ দেখতে পাই, ঘুম থেকে ওঠার পরে দুনিয়াকে আরো চকচকে দেখতে পাই। আল্লাহর ঘটনা কি? আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ বলে, বান্দা সারা জীবন পড়েছ আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি নাকি মেহেরবান, কিন্তু বুঝতেই তো পারলি না কিভাবে যে আমি আল্লাহ তোকে দয়া করি। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, সারা দিন যা ময়লা চোখের ভিতরে ঢুকে, রাতের বেলায় একটা একটা করে সমস্ত ময়লা চোখ থেকে আমি আল্লাহ বের করে পরিষ্কার করে ফেলি। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, প্রমাণ চাও? তাহলে এই মুহূর্তে নাসিরনগর, সরাইল, বিজয়নগরের মাইকের সাউন্ড যেখান থেকে শুনতে পাচ্ছ, লাইভে দেখতে পাচ্ছ, আমার আল্লাহ বলে, দেখো তোমার চোখের ময়লা রাতের বেলায় পরিষ্কার করি। প্রমাণ যদি লাগে তাহলে কল্পনা করো, সকাল বেলা ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ চোখের কোণে যায়। তো ঘুম থেকে উঠার পরে চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। সকাল বেলা দেখি চোখের কোণে কিছু কেতর জমা আছে, কিছু ময়লা। কিরে বান্দা, নিজেকে প্রশ্ন কর, রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই, তোমাকে হসপিটালে নেয় নাই, অপারেশন করে নাই, তো চোখের ময়লা চোখ থেকে বের হয়ে তোমার চোখের কোণে সকাল বেলায় কে প্রস্তুত করলো? বান্দা, তুই যখন ঘুমিয়ে পড়স, আমি আল্লাহর জাতের কসম করে বলি, প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ 2 জন করে ফেরেশতা পাঠিয়ে বলি, ফেরেশতা যা, ফেরেশতা যা, ফেরেশতা যা। আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা ময়লা ঢুকেছে, একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। জোরে বলে সুবহান। আপনাদের বিজয়নগর, ভাইয়া দিয়ে গেলে সাউন্ড একটা কানে আসবে কেমন? আপনাদের নাসিরনগর, বিজয়নগর, সরাইল বিশ্ব রোডের দিকে গেলে অসংখ্য জুতার শোরুম দেখবেন। কোনটা বাটা, কোনটা অ্যাপেক্স, কোনটা লট্টো, কোনটা জ্যানিস। এক জোড়া চামড়ার জুতা কিনতে হলে সর্বনিম্নে 4 থেকে 5 হাজার টাকা আপনাকে খরচ করতে হয়।
এত টাকা খরচ করলেন, তারপর জুতা 1 বছর হাঁটবেন, 2 বছর হাঁটবেন, 3 বছর পরে জুতার তলা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হতে হতে মাটির সাথে মিশে যাবে। আল্লাহ আল্লাহ কত মেহেরবান জানেন, আমার আল্লাহ আমাদের পার তালুটা সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, পার তালুর দিকে তাকিয়ে দেখুন যারা পরিমাণ পার তালু এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না? জবান খুলে যাবে? ডান হাত তুলে বলো যাবে। যে আল্লাহ তো নেয়ামত দিয়েছে, শেষবারের মতন ওই আল্লাহর প্রেমে আরেকবার জিকির করতে কি আমাদের কষ্ট হয়ে যাবে? দেখি তো, লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা জপ লা ইলাহা ইল্লাল্লাহ সব লা ইলাহা আহাবুদুরে মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলো দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ কর, যাব আমি মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারে, শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা। নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক না? আমি কিছুদিন পূর্বে নীলফামারীতে গিয়েছিলাম। একজন যুবক আমাকে হঠাৎ করে প্যান্ডেলের মধ্যখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করলো, হুজুর কষ্ট নেবেন না, আপনারা সুন্নিরা যখন ইয়া নবী সালাম পরে কেবল নবীকে সালাম দেন, একটা কাসিদা পড়লে আমার মাথার রক্ত গরম হয়ে যায়। আমি বলি কি রক্ত গরম হয়ে যায়, কি পড়লে? বলে আপনারা পড়েন আরশুকা কাবা মদিনা, পরশুকা কাবা মদিনা, এরপরে বলেন কাবা কা কাবা মদিনা। কাবারও কি আবার কাবা আছে নাকি? আমি বললাম যদি না জানো সুন্নিদেরকে জিজ্ঞেস করো। সুন্নিরা কখনো মানুষকে আঘাত করে না, হকস্টেট দিয়ে বাড়ি দেয় না, 147 দ্বারা গুলি করে না, পেট্রোল বোমা মারে না। আমরা সুন্নিরা 100 দলিল দিতে পারবো রসুল হচ্ছে কাবারও কাবা। আমি বললাম একটা দলিল তোমাকে দেই। মাইকের সাউন্ড যারা শুনতে পাচ্ছেন বাইরে থেকে, অনেকে কিন্তু আজকে মাহফিলে আসবে না। এটা সুন্নিদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিদাতীদের মাহফিল, এটা জিলাপি খুরদের মাহফিল, এটা তাবারক খুরদের মাহফিল। তোমরা যদি নাও আসো, যেইখান থেকে শুনতে পাচ্ছ হাওড় অঞ্চল তো একটু বেশি দূরেই শোনা যাবে, তুমি সেইখান থেকে শোনা। রাসূল যে কাবারও কাবা, আমরা কাশ্মীরা গায়ের জোরে কথা বলবো না। কল্পনা করো তো, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করলো, মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে বাড়তে যখন
যখন 1400 হয়ে গেল, আমার নবী বলে, কিন্তু সাহাবায়ে কেরাম, যে মক্কা থেকে টর্চার করে হিজরত করতে বাধ্য করা হয়েছে, ওই মক্কার জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়ুক, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে, ফিদাকা আবি ওয়া উম্মি, রাসূল আপনি হুকুম করলে মা ছাড়বো, বাবা ছাড়বো, স্ত্রী পুত্র ছাড়বো, আপনার কদম কিন্তু আমরা ছাড়বো না। আমার নবী বলে, চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। নবী কাবার সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। আমার নবী 7টা চক্কর দেওয়ার পরে বলল, মুস্কি হাসে, আইনা বেলাল, হে বেলাল তুমি কোথায়? লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, বেলাল, একটু পরে তো যোহর নামাজের টাইম হবে, আজান দিতে হবে, মাইক নাই, সাউন্ড সিস্টেম নাই, সাউন্ড বক্স নাই, 1400 সাহাবায়ে কেরাম, তো আজকে নিচে আজান দিলে শোনা যাবে না। বেলাল, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার মধ্যে উঠে তোমাকে আজকে আজান দিতে হবে। হযরত বেলাল বলে, নবী, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গা আবার কোনটা? আমার নবী চোখটা বন্ধ করে মুচকি হেসে দিয়ে বলো, আল্লাহ, আমি সেকেন্ডের ভিতরে দেখলাম তামাম দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার নাম হচ্ছে কাবা শরীফ। একটু জবান খুলে বলে সুবহান। বেলাল, তুমি কাবার উপরে উঠো। হযরত বেলাল বলে, আমি কাবার উপরে উঠলাম। উঠার পরে রাসূল বলে, এবার আমি আজান দেওয়ার জন্য আমি 2টা আঙ্গুল কানের ভিতরে ঢুকালাম। হযরত বেলাল বলে, আমি আজান দেওয়ার জন্য আমি আল্লাহু আকবার বলে আমি হা করলাম। হা করে আল্লাহু আকবার বলবো, কিন্তু বেলালের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, আওয়াজ বের হয় না। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো আওয়াজ বের হয় না। শুধু বেলালের চোখ দিয়ে চোখের পানিগুলো টপ টপ করে পড়ে। আমার নবী বলে, কিরে বেলাল, আজান দিতে বললাম, আজান না দিয়ে তুমি কান্না করো, কি হয়েছে বলবা তো একটু। বেলাল বলেন, নবী, আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দেই। আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি কাবার উপরে, কাবা তো আমার নিচে, আমি তো কাবার উপরে, কাবা তো আমার নিচে। নবী, কাবার উপরে দাঁড়িয়ে আমি কোন দিকে ফিরে আজান দিব? আমি তো কোনো কিবলা খুঁজে পাই না, কাবা খুঁজে পাই না, কিবলা খুঁজে পাই না, কাবা খুঁজে পাই না। আমার নবী মুস্কি হেসে বলে, কিরে বেলাল, রাহমাতুল লিল আলামিনকে এখনো চিনতে পারলি না? এই বেলাল, একটা সেকেন্ড দেরি করবা না, আমি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাই তাকাই আজান দাও। বেলাল, শুনে নাও, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইটার নাম কাবা। তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি হচ্ছেন কাবা। কাবা জোরে বলে সুবহান। মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? না জবান খুলে বলতে হবে কে? না শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলতে হবে কে? মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহান। এই জন্যই আমরা একসাথে বলবো, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। সবাই ইয়া মুহাম্মদ সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। মৃত্যুর আগ পর্যন্ত মোহাব্বত নিয়ে একবার বলুন, জীবনে একবার হলো সোনার মদিনা যেতে চাই কি চাই না? এই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? আমাদের সুন্নিদের একটা অপরাধ, কি অপরাধ জানেন?
নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। রসুল যেদিন 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছিল, আসমানের সমস্ত পাখিগুলা ডানা দুইটা এইভাবে মেলে দিয়েছিল। প্রত্যেকটা পাখির জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেদিন দুনিয়াতে আগমন করেছে, সাগরের প্রতিটা মাছের জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমনকি রাসূল যেদিন দুনিয়াতে আগমন করেছে, পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রাসূলুল্লাহকে এক একটা লকব দিয়ে দুনিয়া জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, खा ने कहा खातमुन नबी आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा ज़माना की इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, स्वा ने कहा स्वादिल कवामीन आया, दुआ ने कहा दुफुल मामला आया, तुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वाइन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कम वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूर खुदा आया, वा ने कहा वक्त आया, हा ने कहा हादी बरहा का आया, या ने कहा एक ही दार वो की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। हाथ तुले बोली या রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো আমার নবীর শান দুনিয়ার কোন বাদশা বাতিল যারা পরিমাণ কমাতে পারবে না। কি আমি কি একটু তর্জন দিয়েছি আপনারা আমার উপর রাগ করেছেন? আমি যদি আধা ঘন্টা কথা বলি, যুবক ভাইরা তোমরা কি আমাকে ফেলে চলে যাবে? আমি আজকে অবাক হয়েছি আমার মাহফিলের পোস্টার দেখে। আপনি জানেন আজকের মাহফিল হচ্ছে সুন্নি আমি কি সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করেছেন? রাগ করবেন না, কারণ আমি যে মাদ্রাসা লেখাপড়া করেছি আমার মাদ্রাসার নামই হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। শুধু জামিয়া নয়, বাংলাদেশে 1 লক্ষ মাদ্রাসা আমি আঙ্গুলের গিরায় গিরায় গুনে গুনে দেখাতে পারবো। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হাফজখানা, সুন্নি জামে মসজিদ। আবার কিছুদিন আগে আমি অষ্টগ্রাম কিশোরগঞ্জ রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সাহেবের এলাকায় গিয়েছিলাম। মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। আজকে আশ্চর্য হলাম, মাহফিলের নাম সুন্নি মহাসম্মেলন। এই যে সুন্নি 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 1 লক্ষ নাম দেখাতে পারবো, কিন্তু গোটা বাংলাদেশে কোন বাপের বেটা একটা প্রতিষ্ঠান গোটা পৃথিবীতে আমাকে দেখাতে পারবে ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফজখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন গোটা পৃথিবী খুঁজলে পাবে না। এরা জানে ওহাবি শব্দ লাগে সাইনবোর্ড টাঙ্গালে, সাইনবোর্ড রাতের বেলা গুম হয়ে যাবে, আর দিনের বেলায় তাদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়। ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা অবৈধ পরিচয়, এটা দুশমন রাসূলের পরিচয়। এরা মিলাদুন নবীকে বলে বিদআতি বিদআতি, নবী নাকি মাটির সাথে মিশে পচে গলে গিয়েছে। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না। কসম খোদার, মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে, কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্ন জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে রসুল নূর রসুল গায়ব কি খবর দেন ওয়ালা হাজির নাজর সম্পর্ক। ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো সুন্নিদেরকে বারডুকে জবাই করতে পারবা। নাসিম আমার ভাইদেরকে বলে যাচ্ছি, কসম খোদার, সুন্নিদের গলা থেকে রক্ত বের হবে, শরীর থেকে মাথা আলাদা হবে। সুন্নিরা ঈমান কোনদিন বিক্রি করবে না। জান্নাত তুলে বলে ঠিক না? আমরা জানি আমরা যখন আলোচনা করব সবাই আমাদের আলোচনা শুনবে না, অনেকেই চলে যাবে, কারণ আমরা ইমানই কথা বলি। আমাদের মোকাররম বারি সাহেবকে আনেন, 3 গুণ মানুষ হবে, কারণ এখানে ওহাবি থাকবে, খারেজি থাকবে, আবার আহলে হাদিস থাকবে, জামাত থাকবে, শিবির সবাই থাকবে। কিন্তু আমরা
দুনিয়ার কোনো স্বার্থের জন্য কথা বলি না, আমাদের স্বার্থ হবে মদিনাওয়ালা নবীর জন্য। কারণ আমরা বারবার বলেছি, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ঠিক কি না? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, দুনিয়ার কোন টাকা রুপিয়া দিয়ে এদের ঈমান কোনোদিন কেনা যায়? আর আমাদের সুন্নিদের ক্লিয়ার আকীদা হচ্ছে, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি আজকে আপনাদের নাসিরনগরে এই জায়গাতে প্রথম আসছি, সরাইল থেকে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা যাই আসছি। মোটরসাইকেল যিনি আমাদেরকে নিয়ে আনছেন, ওরা ওরওয়াল থেকে মোটরসাইকেল, আমি তো মনে করছি ফুলসেরাত পার হয়ে যাচ্ছি আস্তে আস্তে, মাশাআল্লাহ। তবে তারপরে চিন্তা করছি, এত ভিতরে শূন্যতার আওয়াজ, শূন্যতার সুঘ্রাণ, যদিও আসার পরে আমার মুডটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদেরকে দেখে কসম করে যা ঠান্ডা। কারণ আফ্রিকার কোন জঙ্গলে যদি একজন কালো মানুষ, জীবনে যাকে দেখি নাই, হঠাৎ করে যদি দেখি মধ্যখানে দাঁড়িয়ে একজন কালো মানুষ নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিচ্ছে, আমি তাকে চিনি আর না চিনি, সেকেন্ডের ভিতরে আমি তাকে বুকের সাথে টান দিয়ে ধরবে। কারণ নবীর সাথে সম্পর্ক যে করবে, এক সেকেন্ড তার জন্য আমরা ফিদা হয়ে যাব। আলাউদ্দিন জিহাদি সাহেব, তিনি জেলখানায় ঢুকেছিল, জীবনে কোনার সাথে আমাদের দেখাই হয় নাই, তার জন্য রাজপথে আমরা নেমে গিয়েছি। কারণ তিনের সাথে রক্তের সম্পর্ক চাইতো, একটা দামি সম্পর্ক ছিল, এটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। কথা বলো ঠিক কিনা? ওই সরকারে মদিনার প্রেম নিয়ে আমি 5 মিনিটে 10টা দলিল দিব, রাসূল কখনো আমার মতো হতে পারে না। কোন বাপের বেটা যদি খণ্ডন করতে পারো, আমি কান চেপে দিলাম। সরাল বিশ্ব রোডের পরে জীবনে আমি কোনোদিন এই দিকে আর সিলেটে প্রোগ্রাম করব না। 1 নম্বর দলিল, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করেছি উলুঙ্গ অবস্থায়, কসম খোদার রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়। 2, 3, 4, 5 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমার আল্লাহ রাসূলকে খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি আর সভাপতি সাহেব যদি ঘুমাই, আমাদের ওযু ভেঙে যাবে। কসম খোদার, রাসূল ঘুমালে রাসূলের ওযু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি গোলাম রাব্বানী কাশেমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর কুল্লু হারাম, কুল্লু হারাম, কুল্লু হারাম। কিন্তু রাসূল 11টা বিবাহ করেছেন, মন চাইলে আরো করতে পারতেন। রুখসত ক্ষমতা পাওয়ার দিয়েছেন কে? আমার আল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশেমি ইন্তেকাল করলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলুল্লাহর স্ত্রীরা জিন্দেগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানে কখনো বিবাহ হতেই পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়াল, কিন্তু রাসূলুল্লাহর উপরে 5 নয়, রাসূলুল্লাহর উপরে 6 ওয়াক্ত নামাজ পড়া ছিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কসম খোদার, নাসিরনগরের ভাড়া, রাসূলুল্লাহর উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, রাসূলুল্লাহর উপরে 4টি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কিন্তু যাকাতটা ক্যান্সেল করে আমার আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে। আল্লাহ কেন 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 কেন? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখতাম আসমান জমিনে রাসূলের ডানে বামে সামনে পিছনে যারা আছে সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি রাসূলের উপর যাকাতটা খরচ করে, রাসূল যাকাত দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ রাসূলের উপর থেকে যাকাতটা ক্যান্সেল করে প্রমাণ করে দিলাম, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আর তাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। ডান হাত তুলে বলো ঠিক কি না? রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি প্রস্রাব করলাম 7 দিন পর্যন্ত, মানুষ টিস্যু দিয়ে নাক
চেপে ধরে দুর্গন্ধ হাঁটতে চায় না। কিন্তু রাসূলুল্লাহর প্রস্রাব যদি আমি দুনিয়ার কোনো বানানোর কথা বলি, আল্লাহ জিহ্বাটা আসমান থেকে আমার বন্ধ করে দিবে। আমার রাসূল রাতের বেলায় একদিন প্রস্রাব মোবারক করে মাটির পেয়ালার মধ্যে করে প্রস্রাবগুলা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। রাত সকাল যখন হয়ে যাবে তখন ফেলে দেওয়া হবে। রাসূল যখন ঘুমালেন, রাসূলের ঘর থেকে একটু দূরে রাসূলের একজন খাদেম নাম ছিল উম্মে আইমান। রাতের বেলায় এত তৃষ্ণা, হঠাৎ করে জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে যাচ্ছে, আঠার মতো পানি নাই। উম্মে আইমান বলে, আমি জীবনের আশা ছেড়ে দিলাম, আমি আর বাঁচবো না, একটু পরে আমি আল্লাহর মহান দিদারে চলে যাব। কান্না করতে করতে উম্মে আইমান হঠাৎ করে একটা মুস্কি হাসি দিল। কি উম্মে আইমান, পানি বুঝি পেয়েছো? বলে, পানি তো পাই নাই। তো পানি যদি না পাও মুস্কি হাসলা কেন? বলে, আমার মনে পড়লো হঠাৎ করে একটা কথা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কেন কাঁদি? যেই নবী রহমত, তিনার কদমে গেলে আমি খালি ফিরবো না। আমি দৌড়াতে রাসূলুল্লাহর দরজার সামনে গেলাম। রাসূলুল্লাহর ঘরের দরজা দুইটা ধাক্কা যখন দিলাম, রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে ভূ করে মিষ্কাম্বর মতো একটা গান বের হলো। আমি তন্ন করে খুঁজলাম, রাসূলুল্লাহর ঘরে কোনো মিষ্কাম্বর, কোনো আতরের বোতল নাই, পারফিউমের বোতল নাই, বের হয় কোত্থেকে গানটা? উম্মে আইমান বলে, তন্ন করে যখন পেলাম না, হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর খাট মোবারকের নিচে গেল। আমি দেখলাম মাটির পেয়ালাতে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক করে। সেই পানির কাছে আমার নাকটা নিলাম। এত সুগন্ধি আমার জিন্দেগিতে আমি কোনো পানি থেকে পাই নাই। এবার এক ফোঁটা পানি শাহাদাত আঙ্গুল দিয়ে টাচ করে আমি জিহ্বার মধ্যে লাগালাম। এত স্বাদ, এত মজা, এত লজ্জা জিন্দেগিতে কোনো পানিতে পাই নাই। আমি সমস্ত পানি পান করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আইমান, তুমি কোথায়? লাব্বাইকা সাদাকা রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, উম্মে আইমান, আমার খাটের নিচে মাটির পেয়ালাতে প্রস্রাব ছিল, কোথায়? উম্মে আইমান ছটছর করে কাঁদতে লাগলো। নবী, আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা থেকে মিষ্কাম্বরের গান বের হয়। আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি। কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা পান করলে জিন্দেগিতে আর কোনোদিন পানে তৃষ্ণাই থাকে না। কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা পান করলে এত সাদার গুম জিন্দেগিতে হয় না। আমার নবী বলে, উম্মে আইমান, যা জিজ্ঞেস করি তা বলো, আমার প্রস্রাব গেলে কোথায়? নবী, তৃষ্ণা লেগেছি, আমি পান করে পেরেছি। আমার নবী বলে, কি উম্মে আইমান, তুই কি জানোস না যে পেটে প্রস্রাব ঢুকবে ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মে আইমান বলে, আল্লাহ বিল্লাহ তাআলা, তিনবার কসম খোদার বলি নবী, আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে যদি জাহান্নামে 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার জ্বালিয়ে পড়ে আমি জাহান্নামকে ভয় পাই না। কি উম্মে আইমান, কেন? রাসূল, আমি তো প্রস্রাব পান করিনি। আরে কি বলো? হ্যাঁ নবী, আমি প্রস্রাব মোবারক পান করেছি। মোবারক মানে পবিত্র। আমার রাসূল বলে, যেই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে, গ্যারান্টি দিলাম কিয়ামত পর্যন্ত তোমার পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। জোরে বলো যে রাসূলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? জবান খুলে বলুন, পারে? ওই নবীর পক্ষে কথা বলি বিদায় আমরা গরম সুন্নি। তা আমাকে যখন প্রশ্ন করা হচ্ছিল যে হুজুর আপনারা এত গরম সুন্নি কেন, আমি বললাম সুন্নিরা কখনো নরম হয় না, সুন্নিরা গরম হয়। আমার মাকে গালি দাও, আমি গরম হব না। আমার বাবাকে গালি দাও, আমি জীবনও গরম হব না। আজকের সভাপতি সাহেবকে 1 লক্ষ গালি দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবর করে থাকবো। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। আমরা সুন্নিরা জীবনে গরম হব না, কিন্তু নবীকে মাটি বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। নবীকে আমার মতো বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। নবীকে মরা মানুষ বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের রক্ত গরম হয়ে যায়। আমাকে গালি দাও, গরম হব না, কিন্তু নবীর বিরুদ্ধে গালি দিলে আমরা সুন্নিরা আসলেই গরম। হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য নবীর পক্ষে কথা বলার কারণে আমরা যদি সুন্নি হই, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে তোমরা হচ্ছ ওহাবি। গত বছর তাহিরি সাহেব আসছিল না, তিনি তো একটা ডায়লগ মাঝে মাঝে বলে, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমিও বলি, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো,
কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আপনি কি ভয় পাচ্ছেন? কি আক্রমণের সম্ভাবনা আছে? আমার গাড়ি কি ভেঙে ফেলবে? মন থেকে বলুন, সুন্নি পড়েছে খুশি নাকি বেজার? হাত তুলে বলো খুশি না বেজার? এক আওয়াজে বলতে হবে, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ। খবরদার, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিবে। কোরআন বলে যাবে কোথায় জানো? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এরপর নামাজ পড়ে জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন জানো? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ও হাবিবালানা সুন্নি। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো। ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। আস্তে 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 সকালবেলা টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী এরকম চায়ের কাপ হাতের মধ্যে নিয়ে বলবে, গোলাম রাব্বানি কাশিমি 30 মিনিট তো ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আজকে কসম করে বলে গেলাম, ওহাবি শব্দ শুনলে যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু আমি 3 বার এইখানে বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার কাছে মনিটর আছে, সাউন্ড বক্স আছে, মাইক আছে। নাসিরনগর, সরাইল আর বিজয়নগরের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি চিৎকার করে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো নাসিরনগরে একজন বাপের বেটা পাওয়া যাবে মাইকের সামনে একবার এসে বলবো, হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে তাকে পদ্মা মেঘনার মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা জাহান্নামী পরিচয়, এটা অবৈধ পরিচয়, এটা দুশমন রাসূলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা 1 সেকেন্ড পরিমাণ ভয় পাই না। একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতের পরিচয় দিতে আমাদের ভয় লাগে না, আমাদের দম লাগে না, আমাদের কলেজে কাঁপতে পারে না। 1 লাখ বার 147 রাইফেল দ্বারা গুলি মারবা, সুন্নিদের জবান থেকে বের হবে আমরা সুন্নি জনতা। জান্নাত চলে বলা ঠিক কিনা? ওই নবীর পক্ষে যারা কথা বলে এদের বংশ পুত পবিত্র। ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআন বলে রতুল্লিম বাদা যালিকা জানিম, এদের বংশের ভিতরে দোষ রয়েছে। কিন্তু আমার নবীর বংশ যারা পরিমাণ কোন নাপাক লাগাতে পারবে না। বিশ্বাস করো, আদম থেকে আদম, হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে ইয়ারাত, ইয়ারাতকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ,
नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शालेह, शालेह के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे कालिब, कालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দুই হাত তুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। ওই নবী হচ্ছে মুসলমানদের একমাত্র সুপারস্টার, ওই নবী হচ্ছেন মুসলমানদের একমাত্র সুপার হিরো। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না না, আপনারা না বলছেন, কিন্তু ফেসবুকে লেখেন বাংলাদেশে নাকি একজন নায়ক আছে, চেহারা বড্ড সুন্দর, দুইটা বিবাহ করেছে, আমার দুইটা বাচ্চাও হয়েছে, ওনাকে আপনারা অনেকে সুপারস্টার মনে করেন। কিন্তু আমার বুঝে আসে না, একজন নায়ক দুইটা বিবাহ করে এত টল, এত কলঙ্ক, তাকে আপনি সুপারস্টার বলেন। আর মুসলমানদের সুপারস্টার সরকারে মদিনা 11টা বিবাহ করেছেন, একজন স্ত্রী রাসূলুল্লাহর বিরুদ্ধে জীবনে একটা কমপ্লেইন দিতে পারে নাই, একটা অভিযোগ দিতে পারে নাই। মুসলমানদের সুপারস্টার কেমন শুনবা যুবক? জীবন পরিবর্তন আজকে করতে হবে। আমার রাসূল একদিন হুজরা মোবারকের মধ্যে বসা, 4 জন স্ত্রী এট এ টাইমে আসলো। নবী, এই 4 জনের ভিতরে আমরা 4 জন স্ত্রীর ভিতরে কাকে বেশি ভালোবাসেন একটু আমাদেরকে বলুন না। আমার নবী চিন্তা করলো, আমি 4 জনের ভিতরে যদি বলি একে বেশি ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে, মধ্যখানের জন ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে। কিন্তু আমি রাসূল তো কষ্ট দেওয়ার জন্য আগমন করিনি, আমি তো রাউফুর রহিম, আমি কষ্ট নিতে পছন্দ করি। তাই তো নবী এখনো সোনার মদিনা কাঁদছে, রব্বি হাবলি উম্মতি। আমার নবী বলে, আমি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি, আগামীকাল ফজর নামাজ পড়ে তোমরা আসবা, আমি ক্লিয়ার করব। এবার 4 জন স্ত্রী ঘুমাতে গেল, কারো ঘুম আসে না। নবী যে কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি লাভ করে, কার সাথে বেশি রোমান্টিকতা করে। আমার নবী 4 জন স্ত্রী যখন ঘুমাতে গেল, রাসূল গভীর রজনীতে প্রথম একজন স্ত্রী ঘরে গিয়ে বলে, হে আমার প্রিয়তমা, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডাকলেন? আমার নবী বলে, চুপ করো, তোমার ডান হাতের তালুটা দাও তো। যখন ডান হাতের তালু দিল, আমার রাসূল তার ডান হাতের তালুর মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমার হাতে 2টা খেজুরের দানা দিয়েছি, আল্লাহ, আমি রাসূল আর তুমি জানবে, কেউ জানবে না। আলহামদুলিল্লাহ। এবার রাসূল দ্বিতীয় স্ত্রী ঘরের মধ্যে গেল, এবার তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, আল্লাহ, তুমি আর আমি, এই 3 জন জানবে, কেউ জানবে না। আলহামদুলিল্লাহ। 3 নম্বর স্ত্রী ঘরে গেল, রাতের বেলায় তার হাতে 2টা খেজুরের দানা। 4 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা খেজুরের দানা, কেউ যাতে করে না জানে, আল্লাহ, আমি রাসূল আর তুমি, 4 জন স্ত্রী হাতে 2টা করে, কেউ যাতে করে না জানে। সকালবেলা আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আওয়াজটা শুনে 4 জন স্ত্রী নামাজটা আদায় করে ভূ করে রাসূলুল্লাহর সামনে দৌড়, নবী, 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 আর দেরি করবেন না, কালকে সারা রাত ঘুমাতে পারি নাই, কাকে যে বেশি ভালোবাসেন এবারও তো আমাদেরকে বলবেন। আমার নবী বলে, হ্যাঁ বসো। বসলো। নবী বলে, আল্লাহর কসম, আমি 4 জনের ভিতরে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, গতকালকার রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম। যদি বলি সুবহানাল্লাহ। দানারজন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। মুক্তাখানের জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে বেশি আমাকে বেশি ভালোবাসে, কাউকে বলা যাবে না। বামরা জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, নবী আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। 4 জন স্ত্রী চুলাচুলি করে না, মারামারি করে না, 4 জন 4 জনের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। সবাই ভিতরে ভিতরে চিন্তা করে, নবী আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে। একটা টাইমে 4 জন স্ত্রী রাসূলুল্লাহর দিকে ভুম করে একটা দৌড় দিয়ে রাসূলুল্লাহর কপালে একসাথে 4টা চুমা খেয়ে প্রমাণ করে দিল, মুসলমানদের একমাত্র সুপারস্টার মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো, ঠিক কিনা? তুমি কাকে সুপারস্টার বলছো?
রাসূলের দুইটা সুন্নাত। আমার রাসূল বলে তোমার ঘরে এসি লাগবে না, টাইলস লাগবে না, 5 তলা বিল্ডিং লাগবে না, গরুর গোশত, মহিষের গোশত, পাবদা মাছ আর ইলিশ মাছ লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার রাসূল বলে কোন স্বামী যদি ঘরে ঢোকার সময় আমি রাসূলের দুইটা সুন্নাত আদায় করে, আমার ঘর থেকে বের হওয়ার সময় দুইটা সুন্নাত আদায় করে, আমি রাসূল তার শান্তির জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলে সুবহান। নবী কি 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 একটু বলুন না। নবী আমার নবী বলে 1 নম্বরে কোন স্বামী যখন ঘরে ঢুকবে তখন তার স্ত্রীর দিকে ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূলের সুন্নাত। এবার সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে মৃদু ইসমাইল, যেটাকে মৃদু হাসি বলা হয়, এবার একটা মুস্কি হাসি দিবা। আমি রাসূলের সুন্নাত। আমার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম, সালামটা শেষ করে মুস্কি হাসি দিয়ে ঘর থেকে বের হয়। আমি রাসূল ওয়াদা করলাম সালাম আমার রাসূলের সুন্নাত, মুস্কি হাসি আমি রাসূলের সুন্নাত। এই দুইটা সুন্নাত যারা ঘরে ঢুকাতে পারবা তোমাদের ঘরে শান্তির জিম্মাদার আমি রাসূল হয়ে গেলাম। একটু জবান খুলে বলে সুবহান। হায় হায়, মুস্কি হাসি তো আজকে আমাদের ঘরে নাই। মুস্কি হাসি নাসিরনগরের বাজারে কসমেটিক্স দোকানে পাওয়া যায়। খালাম্মা কি খবর, আপু কতদিন আসেন না, ভাবি অনেকদিন পর আপনাকে দেখলাম, কি প্রকারে মুস্কি হাসি। আর ঘরে গেলে তোমার তরকারিতে লবণ কম, হলুদ কম, পরিবেশ কেন গোছালো, বাচ্চা কন্ট্রোল করতে পারো না, তোমার মেজাজ কেন এত গরম। এক পুরুষ তুমি ঘরে ঢোকার সাথে সাথে তোমার কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, অট্টালিকা লাগবে না, রাসূলের সুন্নাতে সালাম দাও, মুস্কি হাসো, তোমার ঘরটা এমনিতে জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলে সুবহান। রাসূলকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসতে হলে যদি প্রকৃত সুন্নি আমরা হই, রাসূলের প্রতিটা সুন্নাত আমাদের জীবনের লেবাস বানাতে হবে। বিশ্বাস করেন, আপনার নিঃশ্বাসটা বন্ধ হলে আপনার শরীরে যদি রাসূলুল্লাহর 1 লক্ষ সুন্নাত থাকে, মনে করেন আমার বাবার পকেটে একটা রাসূলের সুন্নাতের মেসওয়াক, নিঃশ্বাসটা বন্ধ হয়েছে, মেসওয়াকটা টপ করে খুলে ফেলা হবে। আমার ডান পকেটে আতর আছে, আতরটা খুলে ফেলা হবে। মনে করবেন আপনি মৃত্যুর পরে সব সুন্নাত খুলে ফেলা হবে। কবরে যাওয়ার সময় কোন সুন্নাত আমার নবীকে কবরে দেখানোর সুযোগ নাই, সুযোগ নাই। তবে একটা সুন্নাত আছে, কবরে যাওয়ার পর নবীকে দেখাতে পারবেন। দুনিয়ার কেউ জুদা করতে পারবে না, খুলতে পারবে না, হাত দিতেই পারবে না। এটা হচ্ছে সুন্নাতের দাঁড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যদি সুন্নাত হয় তাহলে রাসূলকে মহব্বত করি। রাসূল মিলাদুন নবী উপলক্ষে আমি 5টা মোষ জবাই করি, 2টা গরু জবাই করি, কিন্তু কবরে যাওয়ার পর আমার মুখটা যদি ক্লিন শেপ থাকে, এই মিলাদুন নবী দিয়ে আমাদের কি হবে? বিশ্বাস করো যুবক, রাসূলের কত সুন্নাত জানো? আজকেও তো অনেকে বাজারে গিয়ে টমেটো কিনেছেন, কাঁচা মরিচ কিনেছেন, ধনিয়া পাতা কিনেছেন, গাজর কিনেছেন, কিন্তু রাসূলের সবচেয়ে পছন্দনীয় ভেজিটেবল সবজি কি আপনি কিনতে পেরেছেন? রাসূলের সবচেয়ে বেশি পছন্দনীয় সবজির নাম ছিল লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। প্লিজ যদি কখনো লাউ কিনেন, বাজারের ব্যাগের মধ্যে নিয়ে পায়ের মধ্যে এরকম ধাক্কাবেন না। রাসূলের পছন্দের খাবার তো চেষ্টা করবেন একটু বুকে চাপ দিয়ে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে হয়তো বা হাসবে, বলে আমরা বানি কাশিমি 70 টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁধে নিতে হয় নাকি? আরে মানুষ হাসুক না, মদিনাওয়ালা নবী যখন দেখবে আমার পছন্দের খাবার আমার উম্মত কাঁধে নিয়ে হাঁটে, বুকে নিয়ে হাঁটে, রাসূল একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুলসরাত পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর রাসূলের সুন্নাত সহজ তো। আমার রাসূল বলেছেন খাবারের আগে অথবা খাবারের পরে তোমরা যদি পারো 1 চিমটি করে লবণ খাও। 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। অনেক সুরের আলোচনা শুনেছেন, সুরের আলোচনা আমি 2 ঘন্টা বললে 2 ঘন্টা আমি করতে পারবো। তবে এমন কিছু আজকে শিখে যান যেটা আপনার ঘরকে শান্তির বন্যা বই দিবে। রাসূল বলে খাওয়ার আগে 1 চিমটি অথবা খাওয়ার পরে 1 চিমটি লবণ যদি তোমরা খাও, 70টা রোগের শেফা আছে। বিশ্বাস হয় না? আমার বাবাকে জিজ্ঞাসা করেন, আজ থেকে 30 বছর আগে যদি কোনো কারো ঘরে ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা, রাত 2টা বাজে, ওরসালাইন নামের কিছু ছিল না। 20 বছর আগে কি ছিল? আমার মারা 1 গ্লাস পানি নিয়ে সামান্য 1 চিমটি লবণ, 1 চিমটি চিনি, চামচ দিয়ে 2-3টা বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেয়ে নাও। বৈজ্ঞানিকরা চিন্তা করলো ওরসালাইন আমরা কি দিয়ে বানাবো? ওই যে আমার নবী বলেছে যে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। কসম খোদার, নবীর এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালাইন আবিষ্কার করেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর রাসূলের সুন্নাত সহজ তো। আমার নবী রোমান্টিক ছিলেন, রোমান্টিক। রাসূল সরকারে মদিনা যখন কোনো বৃষ্টি হতো
এই জানালা দিয়ে রাসূলুল্লাহ হাতটা এরকম বের করতেন, বের করার পরে বৃষ্টির মধ্যে হাতটা এরকম নাড়াচাড়া করতেন। মা আয়েশা সিদ্দিকা বলে মাঝে মাঝে দেখতাম রাসূলুল্লাহ বারান্দার মধ্যে গিয়ে বৃষ্টির মধ্যে এই কাঁধ পর্যন্ত এরকম ভিজাতেন। আমি জিজ্ঞেস করলাম, নবী এমনটা কেন করছেন? আমার নবী বলে, এই বৃষ্টি যদি রহমতের বৃষ্টি হয়ে যায়, এক ফোঁটা রহমতের বৃষ্টি যদি কোনো পশমের গোড়ায় একবার টাচ করে, জিন্দেগির তোমার কোনোদিন ক্যান্সার হবে না। যদি বলে সুবহানাল্লাহ। আজকে আমরা যুবকরা বৃষ্টিতে ভিজতে চাই না। হ্যাঁ, এক্সারসাইজ দা ভেরি ব্যাড। 3 ঘন্টা বৃষ্টিতে ভিজবেন, ফুটবল খেলবেন, ক্রিকেটে 4 ছক্কা মারবেন, জ্বর হবে না, কথাটা কিন্তু এমন নয়। মাঝে মাঝে ভিজবেন, যদি রহমতের বৃষ্টি হয়ে যায় পার হয়ে যাবেন। আমার নবী বলেছে বেশি বেশি তোমরা দুধ খাও আর গরুর গোশত কম খাও। আজকে গরুর গোশত দিয়েছেন, আমি কিন্তু সহজে খাইনি বলতে এমন আমাদেরকে সব মাহফিলে মানুষ মনে করে হুজুর 1 বছর পরে পেয়েছি, আজকে একটা গরুর গোশত খাওয়াবো। কিন্তু প্রত্যেকেই মনে করে 1 বছর পরে পেয়েছি, গতকালকে এর আগের দিনে মনে করেছে গরুর গোশত কম খাবেন। এই কারণে রাসূল বলেছেন কোন গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম, একটা নেগেটিভ তোমার শরীরকে ক্ষতি করবে আর একটা পজিটিভ তোমার শরীরকে ভালো করবে। নেগেটিভ যে ক্যালসিয়ামটা এটা গরুর গোশতের ভিতরে ঢুকে যায়, আর পজিটিভ যেটা এটা গরুর দুধের ভিতরে ঢুকে যায়। এই জন্য ডাক্তার বলে একটু গরুর গোশত কম করে খাবেন। কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা আছে, পেট বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। আর যদি আপনি গরুর দুধ খান, কারণ ক্যালসিয়াম 1 নম্বরটা দুধের ভিতরে ঢুকে যায়। এটা দুনিয়ার কোন পানি, দুধ পানি নয়, কারণ এটা হচ্ছে জান্নাতি নহর। জান্নাতে মোট 4টা নহর পাওয়া যাবে, একটা শরাব, একটা মধু, আর একটা হচ্ছে দুধ, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। ওই কাউসারের মালিক হচ্ছে মদিনাওয়ালা নবী। রাসূল বলে আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। কাউসারের পানি বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মহব্বত করলে হাউজে কাউসার নিশ্চিত পান করবা। নবী আর কারা? আমার নবী বলে একজন হাসান আর একজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই হাসান হুসেনের মহব্বত চাই কি চাই না? না 2 হাত তুলে বলেন চাই কি চাই না? আমি সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের তকদিরের পরিবর্তন করতে চাই। বিশ্বাস করেন, আমি জানি যে তথ্যটা এখন বলবো, এই তথ্য শোনার পরে জিন্দেগিতে কোনো বাতিল আপনার ঈমান আর চুরি করতে পারবে না। আপনি বুঝবেন যে রাসূল ছাড়া দুনিয়া, কবরে, হাসরে কোনো উপায় নাই। এই তথ্যটা দেওয়ার পূর্বে আমি সবাইকে সিম্পল একটা প্রশ্ন করতে চাই, সবাই আপনারা জবাব দিতে পারবেন, সবার জানা আছে। একটু ডান হাত তুলে আমাকে বলুন। না, সাউন্ড আগে যেরকম ছিল এরকম দিন, এটা একটু আগে যেরকম ছিল ওইটাই সাউন্ড ধরিয়ে না, কমাই দেন, মাইকটা কমান। যাক, সর্বশেষ তো সেই প্রশ্নটা আমি আপনাদেরকে করি, একটু আমাকে রেসপন্স দিবেন। ডান হাত তুলে বলুন তো, কবর গেলে আমাদেরকে কয়টা প্রশ্ন করা হবে? সবাই ডান হাত তুলতে হবে। কয়টি? যারা মৃত্যুবরণ করবেন তারা প্রত্যেকে বলুন তো কয়টি? কিন্তু আমি গোলাম রাব্বানী কাশিমি আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমার সামনে যারা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কালিমা পড়েছেন, আপনারা পড়েছেন, আমি পড়েছি। খোদার কসম করে বলে গেলাম, মুসলমানদের জন্য কবর প্রশ্ন 3টা নয়, কবর প্রশ্ন 3টা নয়, কবর প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুজুর আগামীকাল আমাদের গ্রামে একটা মারামারি লাগাবেন আপনি? সারা জীবন শুনেছি কবরে প্রশ্ন করা হবে 3টি, মার রব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল। আপনি বলুন কবরে একটি খবরদার, আমার কথা যদি হয় ফুটবল অথবা লাত্তি মারবা, কিন্তু কথাটা তো আমি বলিনি। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে সবচেয়ে বিশুদ্ধ যে গ্রন্থ, ওইটার নাম বুখারী শরীফ। 30 পারা আমি নিজে পড়েছি, লাইন পড়েছি, শব্দ পড়েছি, নুক্তা পড়েছি। এটা অহংকার নয়, এটা শুকরিয়া। বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে কবর প্রশ্ন করা হবে একটি। উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। আজকে প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে সিদ্ধান্ত আপনি নিতে হবে, যেই প্রশ্নটি করলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, ওই প্রশ্নের সাথে আপনার সম্পর্ক কি গুড রিলেশন নাকি ব্যাড রিলেশন? হুজুর বুঝলাম না, কবরে 3টি প্রশ্ন করা হবে, এটা কি মিথ্যা? না, সিয়াসিত্তার প্রথম 6টা কিতাব, প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি, তিরমিজি শরীফের মধ্যে লেখে কবর প্রশ্ন করা হবে 3টা। ইমাম বুখারী আপনি বলেন একটি, ইমাম তিরমিজি বলে 3টা, ইমাম বুখারী বলে খবরদার আমার বুখারী শরীফ নিয়ে 1 জাররা পরিমাণ সন্দেহ করব না। আমার বুখারী শরীফে 5700 হাদিস রয়েছে, বাদ দাও
একটা হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি কল্পনাও করতে পারবে না। বলে কেমন? ইমাম বুখারী বলে একটা হাদিস লেখার জন্য আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন পাগড়ি পরতাম, নতুন পাগড়ি পরার পরে এবার গায়ের মধ্যে আমি সবচেয়ে সুগন্ধিময় আতরটা মাখতাম, মাখার পরে এবার নামাজের মুসল্লা বিছিয়ে আল্লাহু আকবার বলে আমি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম। নামাজটা পড়ে হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে মুরাকাবায় চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখবেন না? ইমাম বুখারী বলে লিখবো না। বলে কেন? বলে ততক্ষণ পর্যন্ত আমি বুখারীতে একটা আঁক লাগাবো না যতক্ষণ না পর্যন্ত দু জাহানের বাদশাহ সরকারে মদিনা আমার সামনে উপস্থিত না হবে। রাসূল যখন আমার সামনে এসে বলবে ইমাম বুখারী যেই হাদিস লেখার জন্য বসেছ এটা আমার জবান থেকে বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। জোরে বলে সুবহান। ইমাম বুখারী বলে 5700 হাদিস লিখেছি, কসম খোদার প্রতিটা হাদিস লেখার সময় রাসূল আমার সামনে ছিল। ইমাম বুখারী, তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে আর কোনো প্রশ্ন করা যাবে না। তবে একটু বলুন না, আপনি যে বলছেন কবর প্রশ্ন করা হবে একটি, হ্যাঁ আমার নাসিরনগরের ভাইরা সর্বশেষ শুনেন, আপনি কবরে যে একটি প্রশ্ন করা হবে ওই প্রশ্নটা কি হবে? এবার ইমাম বুখারী বলে কিভাবে জানবে? কিভাবে বলুন তো? ইমাম বুখারী বলে শুনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে তখন মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে। আসার পরে মুনকার নাকির বলে এ কি হিন্দু নাকি মুসলমান নাকি বৌদ্ধ, তার পরিচয় আমরা জানি না, তবে এই লোকটা মুসলমান কিনা এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য প্রথম মুনকার নাকির একটা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ যারা বলে এদেরকে আমরা একটা কাতারে নিয়ে যাই, আর যারা বলে লা রব্বি আমাদের কোনো প্রভু নাই, লা রব্বি আমাদের কোনো প্রভু নাই, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়। রব্বি আল্লাহ যারা বলেছে, মুনকার নাকির বলে আমরা মনে করেছিলাম রব্বি আল্লাহ মানে আমাদের প্রভু আল্লাহ, সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম রব্বি আল্লাহ যারা বলেছে ওই কাতারের মধ্যে হিন্দু আছে, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ভগবান বলে। রব্বি আল্লাহর ভিতরে বৌদ্ধ আছে, কারণ বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ঈশ্বর বলে। রব্বি আল্লাহর ভিতরে খ্রিস্টানও আছে, কারণ খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে গড বলে। মুনকার নাকির বলে কিরে রব্বি আল্লাহর ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দ্বারা ভরপুর, মুসলমান তো এখনো পেলাম না প্রশ্ন করার জন্য। এবার রব্বি আল্লাহ ওই কাতারের মধ্যে গিয়ে মুনকার নাকির প্রশ্ন করে, মা দীনুকা, একজন বলে দীনুল হিন্দু, যা তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দীনিয়াল বৌদ্ধ, যা তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দীনিয়াল খ্রিস্টান, যা তুমি জাহান্নামে। একজন প্রশ্ন করে মা দীনুকা বলে দীনিয়াল ইসলাম, ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গেল, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দীনুল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দীনুল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে এক কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে, মুসলমান এবার তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। মুসলমান বলে তাড়াতাড়ি প্রশ্ন করো। ওই প্রশ্নটা কি? মুনকার নাকির বলে প্রশ্ন হচ্ছে, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, তোমার সামনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে এর সম্পর্কে তুমি বলো। কসম খোদার, দুনিয়া থাকতে নবীকে যদি আপনি নূর মেনে থাকেন, হাজার হাজার মেনে থাকেন, এলমে গায়বকে খবর দেন ওয়ালা মেনে থাকেন, রাসূলের প্রেম থাকে, তাহলে আমার নবী বলে মুনকার নাকির তুমি তাকে জিজ্ঞেস করিও না আমি কে, তুমি তাকে জিজ্ঞেস করিও না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে হচ্ছে আমার নাসিন নগরের আশিক রাসূল। কসম খোদার, মুনকার নাকিরের সাথে আমার নবী যখন আপনাকে আমাকে পরিচয় করে দিবে, সেকেন্ডের ভিতরে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলে সুবহান। বিশ্বাস করেন, আমার নবীকে চিনলে ডাইরেক্ট জান্নাতি, আর নবীকে না চিনলে ডাইরেক্ট জাহান্নামী। ওই নবীর প্রেমের জন্য মৃত্যুর আগ পর্যন্ত জীবন কুরবান করতে আমরা সকলে চাই কি চাই না? আর দুই হাত তুলে বলুন চাই কি না? আমার এই মুহূর্তে সর্বশেষ নাসিরনগর ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি 4টা রশির কথা আপনাদেরকে বলে যাই, যে 4টা রশি ধরলে আপনি ডাইরেক্ট ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়ে আল্লাহর জান্নাতে যাবেন। 1 নম্বর রশির নাম হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। একটু জবান খুলে বলবেন কার? 2 নম্বরে
আল্লাহর ইবাদত যখন কমপ্লিট হবে, এবার মুহাব্বত হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলের মুহাব্বত যখন কমপ্লিট হবে, এরপর খেদমত হবে মা বাবার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্বা আম্মার সাথে কি গাদ্দারি চলবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি চলবে? আরে চিনতে পারো না তোমরা এখন আব্বা আম্মাকে। বৈজ্ঞানিকরা বলে একজন মা একজন বাবা যখন মিলন করে, একজন বাবার এক ফোঁটা বীর্যের কুঠি কুঠি ভাগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতরে যখন ঢুকে পড়ে, এই মায়ের পেটে বীর্যটা যাওয়ার 40 দিন পরে এটার বীর্য থাকে না, এটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে মায়ের পেটে আরো 40 দিন যাওয়ার পরে এটা রক্ত থাকে না, এটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে আরো 40 দিন যাওয়ার পরে এটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে এবারে দুইটা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা এবং চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দা তো একটু পরে দুনিয়ার জমিনে যাবে, তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে আছে একটু আমাকে বলো তো। জিবরাইল বলে, আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না জিবরাইল, এইভাবে হয় না, কারণ আমার বান্দার পা যদি নিচের দিকে থাকে, চট্টগ্রাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে নেওয়ার পরে আমার বান্দাকে যদি মায়ের পেট থেকে বের করার জন্য কোন নার্স যদি তার দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জিবরাইল যা আমার বান্দার কোমর ধর, তাড়াতাড়ি তার মাথা নিচের দিকে নামা আর পাগুর উপরের দিকে উঠা। বৈজ্ঞানিকরা বলে, কসম খোদার, জিবরাইল যখন কোমরের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরে, আপনার আমার সভাপতি এবং আমার পাশে আমার সম্মানিত মুহাব্বতের ভাইয়ের মাথাটা যখন নিচের দিকে আমরা নামাই আর পাগুলো উপরের দিকে উঠাই, ওই কচি কোমরে টিপ দেওয়ার কারণে এই ব্যথাটা দুনিয়ার অনেক মা হাসপাতালের বেডের মধ্যে সাথে সাথে মৃত্যুবরণ করে ফেলেছে। আবার অনেক মা মৃত্যুবরণ না করে জ্ঞান হারিয়ে ফেলেছে। আসমানের ফেরেশতারা কান্না শুরু করেছে, আল্লাহ মনে হয় মা সন্তান 2জন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2জনই যদি মৃত্যুবরণ করে, তাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যে সন্তান কান্না করে না, তার পিঠের মধ্যে তুমি 3টা আঙ্গুল দিয়ে 3বার কষা দাও। জিবরাইল বলে, 1বার কষা দে, 2বার কষা দে, 3বার কষা দেওয়ার সাথে সাথে সন্তান যখন ওয়া ওয়া করে কান্না করে ওঠে, কসম খোদার, যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, সন্তানের ওয়া কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আমি মনে করেছিলাম মার স্তন থেকে আমরা প্রত্যেকে 2 বছর দুধ পান করেছি। আমি মনে করেছিলাম 1 ফোঁটা করে দুধ পান করেছি, কিন্তু দ্য মাদার অফ সায়েন্স নামে আমি একটা বই পড়েছি। বৈজ্ঞানিকরা বলে, মার 2 বছরের দুধ বাদ দাও, মার 1 ফোঁটা দুধের পাওয়ার যদি তোমরা জানতা, আম্মার সাথে জীবনে একটা গাদ্দারি শব্দ উচ্চারণ করতে পারতা না। বৈজ্ঞানিকরা বলে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমরা 100 জন বৈজ্ঞানিকরা মার 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে 1 বছর পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আমরা আল্লাহর এমন একটা কুদরত দেখলাম, আমরা 100 খ্রিস্টান কালিমা পড়ে সাথে সাথে আমরা মুসলমান হয়ে গেলাম। কেন জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কসম খোদার, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তুমি মনে করবা কতটুকু করেছি, কিন্তু দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুলুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কসম খোদার, 2 বছর দুধগুলো যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যুবক, আমি বুকে হাত দিয়ে বলি, এই যে চেয়ারের মধ্যে আমি বসেছি, কসম খোদার, সার্টিফিকেট দিয়ে চেয়ারে বসা যায় না, জ্ঞান দিয়ে বসা যায় না। কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে, একটা মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার আর একটা মাকামে মামুন। আমার আল্লাহ যখন একজন বান্দাকে মিজান পাল্লার কাছে ডাকবে, ফেরেশতারা মিজানের পাল্লা মাপতে গিয়ে ভয় পেয়ে যায়, আল্লাহ কি হয়েছে? আমার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ
নেকির পাল্লা বদের পাল্লা সমান। এখন তাকে জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব? আমার আল্লাহ বলে একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর মারাত্মক চেহারার ফেরেশতা ছোট্ট একটা কাগজের টুকরা এনে ওই বান্দার গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বলবে 70,000 আগুনের শিকল জাহান্নামের তার পায়ের মধ্যে লাগাও, জাহান্নামের কুকুরের মতো তাকে টানতে শুরু করো। বান্দা তখন কান্না করবে, আল্লাহ আপনি সর্বোচ্চ ন্যায় বিচারক, আপনার বিচারের প্রতি আমার কোনো কমপ্লেইন নাই, কিন্তু আল্লাহ একটু জানতে চাচ্ছি, ছোট্ট একটা কাগজের টুকরা আমাকে জাহান্নামে নিচ্ছে, ওই কাগজে কি লেখা আছে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে বান্দাকে ডাকো। বান্দার হাতের মধ্যে যখন সেই কাগজের টুকরা দিবে, মুখ আশাফাতুল কুলবের মধ্যে রেখে বান্দা ওই কাগজ টুকরা খোলার পরে বলবে, আল্লাহ কিছুই তো বুঝি না, দুইটা অক্ষর লেখা আছে, একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে ফা। আল্লাহ আলিফ আর ফা দ্বারা কি বোঝায়? আমার আল্লাহ বলে, কোরআনে না বারবার বলেছিলাম, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি বলেছিলাম আব্বা আম্মার সাথে ধমক দিয়ে কথা বলবি না, চোখ রাঙিয়ে কথা বলবি না, আঙ্গুল তুলে কথা বলবি না। মনে পড়ে দুনিয়ার খেলতামাশার মধ্যে পড়ে, তোর বড় রূপ লাবণ্যের মধ্যে পড়ে আব্বা আমাকে ধমক দিয়েছি, ওই মুহূর্তে আব্বা আমার জবান দিয়ে অজান্তে একটা উফ শব্দ বের হয়ে গিয়েছে, উফ শব্দ বের হয়ে গিয়েছে। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, আব্বা আমার জবানের উফ শব্দ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আজকে তুমি তো জান্নাতেই জিতা, কিন্তু তোমার আচরণে যে আব্বা আমার জবানের উফ শব্দ বের হয়েছে, তুমি জাহান্নামে যাচ্ছ। যুবক, তোমার কাছে প্রার্থনা করি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও। মাকে বাবাকে কাবার মতন সম্মান করবেন কেন? রাসূল বলে, আমি হুজরাতে হঠাৎ করে একজন সাহাবী এসে বলেন, নবী আমি তো নিয়ত করেছিলাম যদি মক্কা বিজয় হয়ে যায় একবার হলো মদিনা থেকে মক্কার কাবার চৌকাটের মধ্যে গিয়ে চুমা খাবো, কিন্তু নবী টাকা নাই, পয়সা নাই, আমি মক্কা যেতে পারছি না, কাবার চৌকাটা চুমু খেতে পারছি না, নবী এখন কি করব? আমার নবী বলে, সত্যিকার অর্থে বলো, তোমার ঘরে কি তোমার আব্বা আম্মা আছে? নবী আছে তো। আমার নবী বলে, এইখান থেকে একটা দৌড় দিয়ে গিয়ে আব্বা আম্মার কদমে দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দাও। আমি ওয়াদা করলাম আব্বা আম্মার কদমে চুমা দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাটে চুমু খাওয়া। জোরে বলি সুবহান। আব্বা আম্মা কাবার চৌকাটে আমার ঘরে আছে। সবাই মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে মোহাব্বতে বলুন তো, মা। আরেকটু ভালোবাসা নিয়ে, মা। আরেকটু আওয়াজ দিয়ে, মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন, বাবা। সত্যিকার অর্থে বলুন, আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি চলবে? তাহলে 4টা সূত্র। 1 নম্বর, ইবাদত হবে আল্লাহর। 2 নম্বরে মোহাব্বত হবে রাসূলুল্লাহ। 3 নম্বরে খেদমত হবে মা বাবার। এরপর 4 নম্বরে সুহবত নিসবত হবে ওলি আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের পাশেই তো মনে মিরানিয়া দরবার শরীফ, লক্ষ লক্ষ মানুষের আস্তানা আল্লাহর ওলি, সেখানে আমরা দেখতে পাই। তবে আল্লাহর ওলির মাজারে গেলে মাঝে মাঝে আপনাকে টোকা মারবে, মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। টোকাটা কেন মারবে জানেন? যাতে করে আল্লাহর ওলি থেকে আপনি জুদা হয়ে যান, আল্লাহর ওলি থেকে আদায় হয়ে যান। কিন্তু আমরা সুন্নিরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ওলি থেকে আমাদেরকে জুদা করতে পারবে না। আমরা মাজার পূজা করি না, মাজার পূজা করি না, মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মাজার পূজারে যখন বলতে পারতাম যদি আমরা মাজারে গিয়ে সিজদা করা। আজকের নাসিরনগরের এই মর্যাদা সুন্নি সম্মেলন থেকে বলে গেলাম, যেই মাজারে সিজদা হয়, যে পীরের কদমে সিজদা হয়, যে পীর সিজদা নেয়, ওই পীর ওই মাজারের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। সিজদা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা মাজার পূজারি তখন বলতে পারতাম যদি মাজারওয়ালাকে খোদা মনে করতাম। নাউজুবিল্লাহ। আমাদের প্রভু তো একজন। কয়জন? জবান খুলে কয়জন? একটু শাহাদাত আঙ্গুলি দেখা দেন, কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, একে হও একে হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ
এটা তো জীবনার মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাম হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু কজন 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 মাজার পূজা করি না, তবে আমি আজকে একটা গ্যারান্টি দিয়ে কথা বলে যাই, যারা মাজার পন্থী এরা হচ্ছে একমাত্র জান্নাতি পন্থী, জান্নাতি। যারা ইসলাম এনেছে মাজার ছাড়া কসম খোদার ইসলাম খুঁজেই পাওয়া যেত না। বিশ্বাস করেন, যারা ইসলাম এনেছে প্রত্যেকের মাজার আছে। আমার সাথে একটু যোগ বিয়োগ করেন, যারা বাইরে থেকে শুনতে পাচ্ছেন, প্যান্ডেল অনেকে আসেন নাই, আমার সাথে যোগ বিয়োগ করুন তো। মুসা কালিমুল্লাহ ইসলাম এনেছে, তারা মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা ফেরাউনের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে ইব্রাহিম খালিলুল্লাহ, তারা মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করে নমরুদের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে রাসূলুল্লাহ, তার রওজা আছে, তার বিরুদ্ধে আচরণ করা আবু জাহেলের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে ইমাম হুসাইন, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা ইয়াজিদের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে খাজা গরিব নওয়াজ, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা পিতৃ রাজার মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে বাংলাদেশে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা গুরু গোবিন্দের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে শাহপরান, ইসলাম এনেছে নাসিরউদ্দিন সিপাহসালার, ইসলাম এনেছে আমার শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ। কসম খোদার এই দেশে যারা ইসলাম এনেছে প্রত্যেকের মাজার 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 আছে। কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে এসেছিলাম, কয়েকজন যুবক জিজ্ঞেস করেছিল, হুজুর সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন, ওহাবিদের মাজার নাই কেন? আমি বললাম কেন জানো? কারণ একটি মাজার হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে আল্লাহর ওলি হতে হবে, আর আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্তই হচ্ছে তার দিলে ইশকে মুস্তাফা থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে, নবীর মহব্বত থাকতে হবে। সুন্নিদের অন্তরে নবীর মহব্বতের কোনো কমতি নাই, ভালোবাসার কোনো কমতি নাই। এইজন্য মারা গেলে আল্লাহর ওলি আর আল্লাহর ওলি মরে গেলে তারা মাটিও খায় না, জমিও ছয় না, তার কবরটা মাজার হয়ে যায়। আর বাতিলদের অন্তরে নবীর প্রেম নাই, মহব্বত নাই, আর মরার সাথে সাথে আর যারা জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আর আমরা আরে প্রতিবন্ধী বলেন না, এটাই তো দরকার আমাদের, এটাই তো দরকার আমাদের। এরকম একটা পাগল যদি আমি হতে পারতাম, কসম খোদার। আমি পাবনা গিয়েছিলাম গত বছর, চিন্তা করলাম মেন্টাল হসপিটালটা আছে না, একটু দেখে আসি। ভিতরে ঢুকছি, কত আইটেমের পাগল, কারো হাতে শিকল, কারো পায়ে শিকল। একটা পাগলকে দেখে আমি দুষ্টামি করে সালাম দিয়েছিলাম, আসসালাম। আমাকে বলো ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি বললাম এত সুন্দর সালামের জবাব। সিকিউরিটি গার্ডকে বললাম একটা মিনিট একটু কথা বলার সুযোগ দেন না। বলে যান। চ্যানেল আইতে আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম পাগলের সাথে কিভাবে কথা বলতে হয়। তো আমি পাগলটাকে বললাম তুমি কি কোনো গান পারো? বলে পারি। আমি বললাম একটা গান শোনাবে আমাকে? সে যখন গান শোনানোর জন্য গলা পরিষ্কার করছে, আমি একটু আতঙ্কে পড়ে গিয়েছি। কি হিন্দি গান শোনায় নাকি চায়না নাকি তামিল নাকি ইংলিশ, কি গান যে শোনাবে? আলেম ওলামা মানুষ, কিন্তু এমন এক গান আমাকে শুনিয়েছে, কসম খোদার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। আমাকে গান শোনায়, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। আমি একদম জিম খেজে গেলাম, চোখের পানি আসলো। আমি চিন্তা করলাম যে পাগল হওয়ার পরে তার মাকে ভুলে গিয়েছে, পাগল হওয়ার পরে তার বাবাকে ভুলে গিয়েছে, পাগল হওয়ার পরে স্ত্রী সন্তান ভুলে গিয়েছে, পাগল হওয়ার পরে তার 10 তলা বিল্ডিং, রাজদরবার গাড়ি আর 15 মোটরসাইকেলের কথা ভুলে গিয়েছে। যে পাগল হওয়ার পরে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের কথা ভুলে যায়, যে পাগল হওয়ার পরে দুনিয়ার সব সম্পর্কের কথা এক এক করে ভুলে যায়, পাগল হওয়ার পরে দুনিয়ার কাউকে মনে রাখে না, কিন্তু মদিনাওয়ালার নবীকে ভুলতে পারে না। এটা দুনিয়ার পাগল নয়, এটা জান্নাতি নবী পাগল। ডান হাত ধরে বলো ঠিক কিনা? এমন একটা নবী
পাগল যদি আমি কাশিমি কসম খোদার কিসের জনপ্রিয়, কিসের টাকা, কিচ্ছু দরকার নাই। মানুষ পাগল বলবে, পাগল পাগল বলতে বলতে 70 বছরে নিঃশ্বাসটা ত্যাগ করলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবর রাখলে আমাদের কবরটা আল্লাহ রাসূলুল্লাহর নেগাহে করমে জান্নাতের টুকরা বানাবে। জুড়ে বলেছে। আমি কি একটু একটু প্রতিবাদ করাতে আপনারা আমার উপর রাগ করেছেন? আমি কেন প্রতিবাদ করেছি একটা লাইনে আপনাদেরকে বলে আমি শেষ করছি। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো। নরম নরম কথা বলা যেমন সুন্নাত, আমার বদরের জমিনে আমার রাসূল বলে সিদ্দিক আকবর ওই আবু জাহেলকে দেখা যায় না, যদি সামনে পাও ডাইরেক্ট কল্লাটা আলাদা করে ফেলবা। রাসূল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত। আমার ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার বিরুদ্ধে গর্জন দিয়া প্রতিবাদ করা রাসূলুল্লাহর সুন্নাত। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এবার বলেন সত্যিকার অর্থে এই মুহূর্ত পর্যন্ত আমরা সকলে খুশি নাকি বেজার? এই মাহফিলটা আগামী বছর আরো